সালাত বা নামাজ অবস্থায় আমরা যে শব্দগুলো বা যে আয়াতগুলো আরবিতে আমরা উচ্চারণ করে থাকি এর চেয়ে উত্তম বা মানসম্মত কোনো ভাষা কিন্তু আমরা বাংলায় প্রয়োগ করতে অক্ষম, যার কারণে নামাজের পরে সম্মিলিত মোনাজাতে বাংলায় কিছু বলা এর বিষয়ে কিন্তু ম্যাক্সিমাম আলেম বিরোধিতা করেন। এটিও একটি যুক্তিসঙ্গত বিষয়। এছাড়া আদার্স আরও কিছু বিষয় রয়েছে যেগুলো শরিয়া সম্মত বা হাদিস এবং কোরআনের রেফারেন্সের অন্তর্ভুক্ত কিনা এই বিষয়গুলো এখানে যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সালাত আদায় করার সময় স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ে বিভিন্ন তাসবিহ পাঠ করে থাকি বা জিকির করে থাকি। যেমন দাঁড়ানো অবস্থায় আমরা বিভিন্ন সূরা বা সূরার আয়াত অংশ আমরা পাঠ করে থাকি। এছাড়া রুকুতে একটি তাসবিহ পাঠ করে থাকি যেটাকে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম। এছাড়া রুকু থেকে উঠে এবং সিজদায় অবস্থায় আমরা একটি তাসবিহ পাঠ করে থাকি সুবহানা রাব্বিয়াল আলা। একইভাবে দুই সিজদার মাঝখানে ছোট্ট একটি দোয়া রয়েছে। সেই দোয়াটি অত্যন্ত ছোট, কিন্তু এই দোয়াটি রয়েছে গভীর অর্থ এবং খুবই উচ্চ মানের কামনা বা আমাদের আরজি যেটাকে আমরা বলি। এই দোয়াটাতে আমাদের মানুষ হিসেবে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন তার সবগুলো অংশই কিন্তু এই ছোট্ট দোয়াটিতে রয়েছে। দোয়াটিতে আলাদা আলাদাভাবে 5টি শব্দ রয়েছে, আরবি শব্দ রয়েছে, যেগুলোকে একসাথে আমরা একটি আয়াতের মতো করে পাঠ করে থাকি, যেটাকে আমরা বলি যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এইখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, এই যে 5টি শব্দ অংশ, 5টি শব্দের অংশে রয়েছে চমৎকার কিছু অর্থ। এই অর্থগুলো আমরা দেখলেই বুঝবো যে আসলে সালাতের পরে বা সালাতের মধ্যে আরও কোনো দোয়ার আমাদের প্রয়োজন আছে কিনা, বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চেয়ে বেশি আসলে মানুষ হিসেবে আমাদের আর কি চাওয়ার আছে। আমরা দেখি, যদি আমরা এই অর্থগুলো দেখি তাহলে প্রথম অংশ যেটা আল্লাহুম্মা গফিরলি, এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন বা আমাকে ক্ষমা করুন। ওয়ারহামনি, আমার প্রতি রহম নাজিল করুন। ওয়াহিদিনী, আমাকে হেদায়েত দিন। ওয়াফিনি, আমাকে সুস্থতা দান করুন। এবং সর্বশেষ যে অংশ সেটা হলো ওয়ারজুকনি, আমাকে আপনি রিজিক দান করুন। এই যে এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে, আল্লাহর রহম চাওয়া হচ্ছে, তারপরে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত চাওয়া হচ্ছে এবং সুস্থতা, যেটা মানুষের সবচেয়ে উত্তম একটি সম্পদ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সম্পদ, সেটা হচ্ছে মানুষের স্বাভাবিক সুস্থতা বা স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়া সেটা। এবং সর্বশেষ হচ্ছে রিজিক, যার সন্ধানে বা যার জন্য পৃথিবীর মানুষ এত ছোট থেকে বড় এবং যুবক থেকে বৃদ্ধ সকলেই বিভিন্নভাবে বিভিন্ন রকমের কর্ম অপকর্ম ভালো মন্দ ছোট বড় বিভিন্ন কাজের সাথে জড়িত, যে শুধুমাত্র রিজিকের জন্য। সেই রিজিকও মহান রব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়ার মাধ্যমে চেয়ে নিচ্ছি। তাহলে সালাতের মাঝখানে শুধুমাত্র 2 সিজদার মাঝখানের অল্প একটু সময়ের মধ্যে যে দোয়াটি আমরা করছি, এই দোয়াটির যে চমৎকার অর্থ, এর চেয়ে মানসম্মত বা উচ্চ মানের কোনো বাংলা অর্থ কিন্তু আমরা প্রয়োগ করার ক্ষমতা রাখি না। এবং এর জন্যই মূলত দেশের বা পৃথিবীর ম্যাক্সিমাম আলেমগণই সালাতের পরে, যেমন আমরা আমাদের ভাষায় বা বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় আঞ্চলিক ভাষায় দোয়া করা বা ওই ভাষায় কিছু চাওয়া, আসলে এইখানে যদি এইগুলো আমরা বিবেচনা করি তাহলে এটা আদৌ সমীচীন নয় বা এটা আসলে ভালো দেখে না। কারণ এর চেয়ে ভালো কিছু আপনি আপনার মোনাজাতে আপনি বাংলা ভাষায় চাইতে পারবেন না বা চাওয়া সম্ভব নয়। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ছোট ছোট আমলগুলো গুরুত্বের সাথে সব সময় আমল করার মতো তৌফিক দান করুক, সেই কামনা করছি। এবং মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই ক্ষমতা বা সেই হিকমা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।